আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমার নাম হচ্ছে রেশমি, আমার দেশের বাড়ি খুলনা। তো আমি খুলনা থেকে আসছি আপনাদের মাঝে আমার জীবন গল্প বলার জন্য। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার জীবনের গল্পটা শুনুন। কারণ প্রত্যেকটা মেয়ে জীবনে তো বোঝে নেই যে জীবন যুদ্ধ করে বেঁচে থাকে। তো আমিও আমার জীবনে যুদ্ধ করে বেঁচে আসছিলাম বলতে আছি এখনো। কিন্তু চাই তো আল্লাহর কাছে, আল্লাহ জানি মরণ দেয় তাড়াতাড়ি, কিন্তু আল্লাহ দিবে না। যারা দুঃখ কষ্ট থাকে তাদেরকে মরণ দেয় না, তাদেরকে ধৈর্য দেয়। ঠিক আছে, তো আমার জীবনে ধৈর্য দিছে, সে ধৈর্য ধরে আমি বেঁচে আছি। তো আমি আছি আমার জীবনের একটা গল্প নিয়ে, সেটা হচ্ছে যে আমার যে জামাইয়ের বাপেরা হচ্ছে দুই ভাই। তার চাচা মারা যাওয়ার পর মানে আমার যে চাচি, আমার চাচির সাথে প্রেম। জামাই, আমার যে মেয়ের জামাই আমার চাচির সাথে প্রেম করে। আমি একদিন হাতে নাতে ধরা দিলাম আর কি, ধরা ফালাইছি তার। সে তারপরে বলল যে চুপ করো চাচি। তারপর আমি ধরার পর সে বলে চুপ করো। আমি বললাম যে কেন চুপ করব, চুপ করার তো কোনো কিছু নেই এখানে। তারপরে কি করলো, আমার যে চাচি আছে উনি আমার যে মেয়ের জামাই, ওই জামাইয়ের সাথে মনে করেন পরকিয়া করলো। এখন তো ধরা খাইছে, ধরা খাওয়ার পর সে আরেক জায়গায় যা আবার বিয়ে বসলো। আমার চাচি বিয়ে বসলো, বিয়ে বসার পর এখন তো তারা খোঁজে, সবাই পায় না। খুঁজতে খুঁজতে দেখা গেছে অনেক দিন হয়ে গেছে, চাচির কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। তারপরে কি করব, এখন আমার চাচিকে তো খুঁজে বের করা লাগবে। তারপরে আমার যে জামাই আছে, ওই জামাই আর কি তারে খুঁজা তারপরে বের করছে। বের কইরা তার সাথে আবার শুরু করছে পরকিয়া। এখন তার বের করে পরকে আবার শুরু করছে তার সাথে, মানে অনেক জায়গায় ঘুরতে যায়, এটা করে সেটা করে। তাই এখন আমি একদিনকে তারা বললাম যে শোনো, তুমি এরকম কাজ কেন করো? ঠিক আছে, সে বলল কি যে তাকে আমার ভালো লাগে তাই করি। আমি কি, এটা কি হয়? সে আমার চাচি, ঠিক আছে, তোমারও চাচি, চাচির সাথে কিসের পরকিয়া, চাচির সাথে কিসের এত আলাপ আলোচনা? সে বলে ভালো লাগে তাই। তো এই জগতে মনে করেন কি যে আপন জন নিয়ে কোনো কিছু করা ঠিক না। কারণ নিজের স্বামীও চাচিকেও ছাড়ে না। এই জন্য বলি আপনাদেরকে যে স্বামীর মতো করে রাখবেন, স্বামীরে অন্যের হাতে তুলে দিবেন না। স্বামী যদি মনে করেন অন্যের হাতে তুলে দেন, তাহলে নিজের কপাল নিজে খাবেন। যেরকম আমি মনে করেন আমার চাচা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার চাচির সাথে আমার স্বামী পরকিয়া করছে, তাহলে বুঝেন যে সে কতটুকু ভালো হতে পারে। সে তো ভালো না। সে যদি ভালোই হতো তাহলে তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার চাচি পরকিয়া করতো না। আমার সুখ কখনো চায়নি। সুখ যদি চাইতো তাহলে এরকম কি হইতো? কিন্তু যে চাচি হচ্ছে মায়ের সমতুল্য। মা মাই, চাচি চাচি, ঠিক আছে। তো দেখা গেছে তারপরেও যাই হোক, আমি অনেক কথা আমার জামাইকে বললাম যে তুমি এরকম কাজ করো, সে আমার চাচি, চাচিকে নিয়ে এত কিছু করা ভালো নাই। সে বলে যে না, আমার চাচি বলে, মানে চাচি বলতে দেখেছে চাচিও আমার মতোই এরকম জুয়ানি, বুড়ো না তো, জুয়ানি আছে খুব, মানে স্মার্ট ইংরা থাকে তো এজন্য। তারপরে দেখেছে এরকম করতে করতে প্রায় কয়েকদিন যাইতো আইতো। এখন চাচির কাছে যায় একদিন, আমার কাছে যায় একদিন,
এভাবে মানে 2-3টা মাস চলে যায়। চলে যাওয়ার পর এখন একদিনকে আমি বললাম যে এভাবে আর কতকাল করবা, ঠিক আছে? যে সে তো আমার চাচী, তুমি এর কাছে কিসের জন্য যাও, যেও না, এগুলা করা ভালো না। সে বলে কি আমি করবই, আমাকে ছেড়ে দিবে কিন্তু তাকে ছাড়বো না। তার মধ্যে এমন কি পাইছে সেটাই আমি বুঝলাম না, বুঝছেন? তো আমার জীবনের লাইফে এরকম যে দুর্ঘটনা একটা ঘটবে আমি কখনোই কোনোদিন ভাবতে পারি নাই। যদি আপনাদের সঙ্গে ঘটছে কিনা তা আমি জানি না। তো আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক করুন, শেয়ার করুন।